আসসালামু আলাইকুম এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা যারা এই বছর বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে 12ই জুন। তো এটা কিন্তু আমার মুখের কথা না, এটা আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্র এবং বিভিন্ন ধরনের নিউজ থেকে পেয়েছি এবং এটা 100% শিওর যে তোমাদের রেজাল্টটা 12ই জুন প্রকাশিত হচ্ছে। দেখো, তোমাদের রেজাল্টটা এসএসসির রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়েছে 12ই মে। তো এর মাঝখানে তোমাদের একটা মাস গ্যাপ থাকে, একটা মাসের মাঝে তার স্যাররা আবার নতুন করে খাতা দেখে এবং এটা নিয়মে। এটা দেখো 2023 সালে কিন্তু 24 দিনের গ্যাপ ছিল যখন এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিয়েছিল 2023 সালে। এর 24 দিন পরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দিয়েছিল। তো এবারও কিন্তু এরকমই হওয়ার কথা। যেমন যেমন ধরো তপন কুমার সরকার তিনি বলেন যে এবারও মোটামুটি প্রায় 1 মাস পর্যন্ত তোমাদের খাতাটা দেখবে, দেখার 1 মাস পরে তোমাদের দেওয়ার সম্ভাবনা বেশি। তো তোমাদের 12ই জুন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, এটা মোটামুটি শিওর। তো দেখো, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, যারা এখনো চিন্তায় আছো যে আমাদের তো এসএসসির রেজাল্ট দিয়ে দিয়েছে অনেক আগে, আমরা তো খারাপ করেছি, তো আমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছি এটা তো আমার কবে রেজাল্টটা দিবে এবং কবে রেজাল্ট আমি পাবো, কবে রেজাল্ট পাবলিশ হবে। তো দেখো, আমরাই সর্বপ্রথম জানো এডুকেশন যেটা তোমরা দেখছো এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম তোমাদের কিন্তু এই বার্তাটা দিয়েছে যে তোমাদের 12ই জুন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পাবলিশ হবে। এটা কিন্তু কোনো চ্যানেলে আগে দেয়নি। তো আমরা প্রায় আজকে সারাদিন আমি কাটাকাটি করে দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন সংবাদপত্র এবং যত শিক্ষক আছে আমাদের উদ্যোগকর্মা শিক্ষক সকলের সাথে আমি শুনেছি, আলোচনা করেছি বিষয় নিয়ে যে তোমাদের বোর্ড চ্যানেল রেজাল্টটা কবে দিতে পারে। তো তারা বলেছে এবং সংবাদপত্র এবং নিউজের মাধ্যমে দেখতে পেলাম যে অনেক কাটাকাটি করে দেখতে পেলাম যে তোমাদের রেজাল্টটা 12ই জুনে হবে, কারণ একটা মাস মাঝখানে সময় পাই যে তাদের রেজাল্টটা দেওয়া হবে 1 মাসের মাধ্যমে। যেমন ধরো তোমাদের অনেকে আবার চিন্তিত যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কি আসলে পরিবর্তন হয় কিনা, এটা কিন্তু অনেকে চিন্তিত এই বিষয় নিয়ে যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছি, বাইরে বলেছে, বন্ধুরা বলেছে এবং স্যাররা বলেছে, স্কুল কর্তৃপক্ষ বলেছে, কিন্তু এটা অনেক সময় এরকম হয় অনেকে কিন্তু যে রেজাল্টটা কি পরিবর্তন হয় কিনা সে বিষয় নিয়ে তারা কিন্তু সন্দেহ প্রকাশ করে। তো দেখো, বোর্ড চ্যালেঞ্জটা এরকম একটা জিনিস, তোমার খাতাটা কিন্তু রিপিট দেখা হচ্ছে এবং যখন একটা স্যার তোমার খাতাটা রিপিট দেখবে এবং তোমার যখন স্যার দেখবে যে তোমার খাতাটা তুমি মোটামুটি লিখেছো, তুমি পাস করার যোগ্য, আগে যেভাবে দেখেছে অনেক খাতা কিন্তু আগে দেখেছে, এই জন্য স্যাররা কিন্তু অনেক খাতা যখন দেখে তখন কিন্তু স্যাররা মোটামুটি নাম্বার দিয়ে চলে যায়। তো এখন যখন তোমার খাতাটা আবার রিপিট দেখছে স্যাররা, তখন কিন্তু স্যাররা আবার এটা সুন্দর করে দেখবে এবং এটা তোমাকে স্যাররা যেমন ধরো 100 থেকে 90% তোমাদের পাস করে দেওয়ার সম্ভাবনা বেশি যারা ফেল করেছো যে কোনো সাবজেক্টে। কি জন্য? দেখো, স্যাররা তোমাদের দয়া করবে, কারণ দেখো তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করেছো, তুমি যখন খারাপ রেজাল্ট করেছো, তোমার কিন্তু পারিবারিক একটা প্রেশার এসেছে এবং সেই প্রেশারের জন্য যেমন ধরো তোমার সমাজ কিন্তু তোমাকে একটা প্রেশার দিয়েছে, পরিবার একটা প্রেশার দিয়েছে। তো এই প্রেশারের জন্য কিন্তু তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা করেছো। তো এই বোর্ড চ্যালেঞ্জ কিন্তু তোমাদের যারা করেছো তারা যেমন ধরো তোমরা 90% গ্যারান্টি দিয়ে থাকো যারা ফেল করেছো কোনো সাবজেক্টে তারা পাস করবে, এবং যারা চাচ্ছ, যারা বুঝতে পারছো যে তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, ভালো লিখেছো কিন্তু খারাপ হয়েছে, তাদের রেজাল্টটাও ভালো হবে। আমি দেখেছি এই বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে 2023, 22 যারা করেছিল, 21 তারা কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কিন্তু রেজাল্ট ভালোই হয়েছে। কি জন্য ভালো হয়েছে? কারণ স্যাররা এটা কিন্তু আবার রিপিট দেখে যে স্যাররা যে খাতাটা কি ঠিক আছে কিনা। যখন রিপিট দেখে তখন স্যাররার মনের মধ্যে এরকম ঘটে যে ছেলেটা যখন আবার রিপিটে খাতাটা দেখতে বলেছে এবং মনে হয় পারিবারিক চাপ বা যে কোনো চাপের জন্য যদি সে একটা বছর গ্যাপ যায় তার খুবই অকল্যাণ হবে। তো এই জন্য স্যাররা অনেক সময় বোর্ড চ্যালেঞ্জ করলে পাস দিয়ে দেয় এবং তোমার রেজাল্টটা একটু ভালো হয়ে যাবে। তো দেখো, অনেক শিক্ষার্থী আছে যারা জানতে চাচ্ছিল, আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে ভাইয়া কবে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা দেবে। তো এটা 100% গ্যারান্টি যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা 12ই জুন দেবে। 12ই জুন কি জন্য? দেখো, প্রতিবারে কিন্তু 1 মাস গ্যাপ রাখে, 1 মাস যাবত খাতা দেখার সুযোগ থাকে স্যাররা, 1 মাস পরে তোমাদের রেজাল্টটা দিয়ে দেয়। যদি 1 মাস আগেও খাতা দেখে ফেলে স্যাররা, তারপরেও কিন্তু রুলসই সব। তো যখন 1 মাস আগে খাতা দেখে ফেলে তার মানেও কিন্তু তোমাকে ওই রুলস অনুযায়ী তোমার খাতাটা স্যাররা রেজাল্টটা দিবে। তো এই জন্য কেউ চিন্তা করো না এবং এই জন্য কেউ ঘাবড়িয়ে যেও না যে আমার রেজাল্টটা কি আগে দিবে না পরে দিবে। তোমার রেজাল্টটা কিন্তু দিবে 12ই জুন, এই জন্য তোমরা কোনো প্রেশার নিও না। আর অনেক ইউটিউবাররা এইসব খবর জানেই না, কিন্তু আমি আজকে সারাদিন তোমাদের জন্য পরিশ্রম করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিও কিন্তু তোমাদের জন্য খুবই উপকারী এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের কাছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং যারা তোমরা কলেজে ভর্তি হবে তোমরাও কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা যারা এসএসসি 2024 সালে পরীক্ষা দিয়েছো তারা কোন কলেজে ভর্তি হলে কিরকম হবে, সরকারি কলেজে ভর্তি হবে নাকি বেসরকারি কলেজে ভর্তি হবে, এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি এবং আমি তোমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো এটার জন্য এবং সুন্দরভাবে তোমাদের বলে দিব যে কোনটা তোমাদের জন্য পারফেক্ট হবে, সরকারি না বেসরকারি। তোমাদের জিপিএ অনুযায়ী তোমরা কিন্তু সরকারি না বেসরকারি তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা 12ই জুন দিয়ে দিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।